আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মনে হয় ডিম আলুর চপ কম বেশি সবারই খুব পছন্দের খাবার। বিশেষ করে রোজার মাসে এটা খুব বেশি খাওয়া হয়। কিন্তু রোজার মাস ছাড়াও সারা বছরই এটা সবাই কখনো না কখনো নাস্তা হিসেবে বানিয়ে খায়। আর এই ডিম আলুর চপ বানানোর রেসিপিটা কিন্তু অনেক সহজ। খুবই মজাদার ডিম আলুর চপটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ডিম আলুর চপ বানানোর জন্য আমি 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সাথেই নিয়েছি 4টা ডিম সিদ্ধ করে। এ পর্যায়ে আমি এই সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নিলে আলুর কোনো দানাদার অংশ থাকে না, তবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। একই সাথে আমি 2টা ডিম গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে গ্রেট করা ডিম দিয়ে দিচ্ছি। সাথেই অ্যাড করলাম তেলে ভেজে রাখা কাঁচামরিচ, তেলে ভেজে রাখা জিরা আর তেলে ভেজে রাখা পেঁয়াজ। আরও দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মাখতে হবে। দেখুন আমার সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 2টা ডিম ভেঙে এভাবে ফেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4টা ডিম এভাবে ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি। এখন আমি চপ বানানোর জন্য ভর্তাটাকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি এভাবে আলুটাকে হাত দিয়ে চেপে এর মাঝখানে একটু ছড়িয়ে নিচ্ছি ডিম বসানোর জন্য। এরপর মাঝখানে ডিম দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো ডিম দিয়ে চপটা বানিয়েছি, তবে আপনারা চাইলে ডিমটা অর্ধেক করে কেটে বা একটা ডিমকে 4 ভাগ করে কেটে নিয়েও করতে পারেন। অর্থাৎ ডিমটা যে কোনো শেপে কেটে নিয়ে করতে পারেন বা পুরো ডিম দিয়েও করতে পারেন। আমি ডিম চপগুলোকে ডিমের শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। সবগুলো চপ বানানো হয়ে যাওয়ার পর চপগুলোকে প্রথমে আমি ডিমে মাখিয়ে নিচ্ছি। তারপর এভাবে ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি। ব্রেড কামে এভাবে ভালোভাবে গড়িয়ে নিলে চপের আউটার লেয়ারটা অনেকটাই ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। একইভাবে আমি বাকি চপগুলো ডিমে মাখিয়ে নিয়ে ব্রেড কামে গড়িয়ে নিয়েছি। চুলায় মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি। এই চপগুলোকে আমি মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নেব। আর একটা পাশ যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি চপগুলোকে উল্টে দিলাম। এভাবে করে দুটো পাশই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি চপগুলোকে 2বার উল্টে দিয়েছি। চপ ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই চপটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ এর মধ্যে কুক হওয়ার মতো কোনো কিছুই নেই। এই ডিম চপ আপনারা টমেটো কেচাপ বা তেঁতুলের সসের সাথে সার্ভ করতে পারবেন। আমি আশা করছি রোজার ইফতারিতে আপনারা এটা ট্রাই করবেন, কারণ এই চপগুলো খেতে আসলেই অনেক মজা হয়। তাই আমার মনে হয় এটা সবাই খুব পছন্দ করবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।